নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে শনিবার সন্ধ্যাবেলা জাস্ট 5টা বাজে। বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে। তো এই সপ্তাহের ভিডিও কালকে আসার কথা ছিল শুক্রবার, কিন্তু করে উঠতে পারিনি ব্যস্ততার জন্য। আজকেও একটু ব্যস্তই আছে, এখন একটু ব্যস্ততাই চলবে। তো যাই হোক, মার্কেটের কথায় আসি। সেটা কারেকশান একটা এসছে 1200-1400 পয়েন্ট মতো অ্যাপ্রক্স কারেকশান, 1200-1300 পয়েন্টই বলা যায়। এক্সপেক্টেড ছিল, সেটা পরপর ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, হিন্টসও দেওয়া ছিল বারংবার। যাই হোক, এটা টেকনিক্যাল একটা কারেকশান, কারণ এখন অনেক রকমভাবে অনেক জায়গায় অনেক রকম দেখাবে এই যুদ্ধ, এই আগরুম বাগরুম। আলটিমেটলি কারেকশানটা হয় কোনো না কোনো একটা কারণ বাজার তৈরি করে নেয়, কিন্তু টেকনিক্যাল আগে থেকে একটা ক্রিয়েট করেই দিচ্ছিল যে অত্যাধিক বেড়ে যাচ্ছে, যেটা উচিত হচ্ছে না। তো সেই জন্যই কারেকশান আমার তো মনে হয় ঠিকই আছে। তো যা হওয়ার হয়েছে, আরও কারেকশান আসতে পারে কি? নিশ্চয়ই পারে। তবে আমি বেশ কয়েকটা ছোট ছোট কথা আমি জানাবো, যেটা আমার মনে হয়, কারণ ডিটেলস তো এখানে বলতে পারি না, সপ্তাহে 1-2 দিন আসি এবং খুব 10 মিনিটের ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। রেগুলার যারা গ্রুপে আছেন, গ্রুপে আমি আপডেট করতে থাকি, বলতে থাকি আপনাদের কাছে। যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে বলতে হয়, তাই জন্য একটু সামনের দিকের কথা বলাটাই বেটার হবে। যদিও আপনারা বহু চ্যানেল দেখেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস পান, আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেক দিন ভিডিও করা। অনেকেই প্রত্যেক দিন ভিডিও করেন বা দিনে অনেকে 2-3টে করে ভিডিও করেন। তো যাই হোক, আমি যেটুকুনি আপনাদের কাজে আসতে পারি সেইটুকুনি চেষ্টা করি বলার। তো মোদ্দা কথা এই জায়গায়, যেখানে নিফটি 25,000 কাছেই বলা যায় ক্লোজ হয়েছে, 26,000 অ্যাপ্রক্স ধরে নিলাম 300 থেকে, মানে ধরে নিলাম 1300 পয়েন্ট একটা পতন এসছে। তো যখন পতন আসে, তখন চারদিকে দেখবেন নতুন নতুন নিচের দিকে লেভেল দেখবে, 20,000, 21,000, 22,000, 23,000 চারদিকে আসা শুরু করে দিয়েছে। কিন্তু যখন বাড়ছিল তখন 30,000, 40,000, 50,000ও তারাই বলছিল আসবে। যাই হোক, সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়, এটা ভুল কিছু নয়। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমার মনে হয় না ইমিডিয়েট এখান থেকে হয়তো বিশাল কিছু পড়বে বলে, এটা আমার অনুমান। হয়তো বাউন্স ব্যাক দেবে, বা সেটা টেকনিক্যাল বাউন্স নাকি আবার একটা ভিসেভ রিকভারি, সেটা সময় বলবে। সেটা আমি ইমিডিয়েট এখানে বলতে ইচ্ছুক নই বা রাজি নই, কারণ মার্কেটে এখন মুভমেন্ট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আগের দিন যে ভোলাটিলিটিটা দেখালো, ওপর থেকে নিচে এসে ভিসেভ রিকভারি দিয়ে আবার যে নতুন লো ভাঙলো, তো এই রকম ব্যাপারগুলো যখন থাকবে, সেই জন্যই এখন তাড়াহুড়ো করে একটা বড় কিছু বলে দেওয়াটা ঠিক আমার মনে হয় না। তবে একটা কথা বলতে পারি, সেবি যে রুলটা এনেছে, চারদিকে একটু দেখছিলাম সবাই বলছে নাকি ছোট রিটেলারদের জন্য খারাপ। আমার কিন্তু সেটা লাগছে না। সেবি কিন্তু হিটটা করেছে এবার বড়দেরকে, কারণ যারা অপশান বাই করে খেলে তারা কিন্তু, আমি ইন্ডেক্সের কথাই যদি বলি, নিফটির 25-এর লট, তা 25-এর লটে আমি যদি 100 টাকা করে আমি কোনো একটা প্রিমিয়াম নিই, তাহলে 2,500 টাকা লাগছে। সেটা হয়তো 25-এর জায়গায় 75-এর লট করবে, 7,500 টাকা লাগবে। এইটা কিন্তু আমাদের দিকে। কিন্তু যারা বিক্রি করে খেলে, তাদের এবার কতখানি মার্জিন লাগবে একবার চিন্তা করে দেখুন। এবং শুধু তাই নয়, তাদের রিস্কটা কোথায় বেড়ে গেল। এই যে ভোলাটিলিটিটা হচ্ছে, আমরা যখন বাই করছি, সে কল বাই বা পুট বাই যাই বাই করি না কেন, আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে কতখানি আমাদের যেতে পারে, এর বেশি কিন্তু যাবে না, সে রাত্রির বেলা যা খুশি হয়ে যাক না কেন। কিন্তু যারা সেল করে তাদের কিন্তু রিস্কটা আনলিমিটেড হয়ে গেল। এবং অনেকে কিন্তু অনেক হেজ, অনেক কিছু করতো মার্জিন কম করার জন্য, তাদেরও কিন্তু
প্রবলেম হয়ে গেছে, তার জন্যেই মেনলি সেল অফটা আসছে আমার যেটুকুনি মনে হচ্ছে। যুদ্ধ চারদিকে চলছে, এটা নতুনত্ব নয়। যদি তাই হতো তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগেই মার্কেট একটা বড় কারেকশান দিয়ে দিত, কিন্তু যুদ্ধ হচ্ছে হচ্ছে তার মাঝখানে কারেকশান আমার মনে হয় না যুদ্ধের জন্য খুব একটা। হ্যাঁ, নতুনত্ব যদি কোনো কিছু চলে আসে সেটা আলাদা কথা, কিন্তু ইমিডিয়েট আমার মনে হচ্ছে না যুদ্ধের জন্য খুব একটা। হ্যাঁ, অয়েলের দাম বাড়ছে ঠিক আছে, তবে এমন জায়গায় অয়েল বাড়েনি যেখান থেকে বিশাল কিছু কারেকশান দেওয়ার কথা। এখনও জায়গা আছে, অয়েল হয়তো 80-82 কাছে গিয়ে আবার কিন্তু কুলপ হওয়ার চান্স আছে। তো মেন হচ্ছে কারেকশান দেওয়ার কথা ছিল, একটা কারেকশান দিয়েছে। কিন্তু সব থেকে আমরা সবসময় কথা বলি ইন্ডেক্স নিয়ে, অর্থাৎ নিফটি, ব্যাঙ্ক নিফটি ইত্যাদি ইত্যাদি। আপনাদের পোর্টফোলিও যারা এখনও ধরে আছেন, আমি তো বারবার বলেছি যে আমি নিজে পোর্টফোলিও অনেক আগে বেছে দিয়েছি, এবং আমার পরিচিত যারা আছে তাদেরকেও বলেছিলাম, তারা অনেকেই তাই করেছেন। তার মধ্যেখানে কিছু কিছু স্টক আমি রেকমেন্ড করা ছিল, বলেছিলাম যে এগুলো ধরে রাখতে, ধরা আছে। এর বাইরে আমরা সুইং ট্রেডে কাজ করছি, আপনাদেরও এখানে বলেছি। বর্তমানের অবস্থা যেটা, যে যারা পোর্টফোলিও বেচেননি, ধরে আছেন, কারণ 2020 সালের পর থেকে একটা খুব ইজি হয়ে গেছিলো মানি। 9টা 15-এ আমি এটিএম কার্ডের মতো শেয়ার মার্কেটে ঢুকবো, আর এটিএম কার্ডটা ঢোকাবো, তারপর টাকা আমার কাছে চলে আসবে। এটা 4 বছর ধরে এটা চলে এসছে। অর্থাৎ যা কিনছি, ভুল হোক ঠিক হোক, বুঝে হোক না বুঝে হোক, কিনছি, লাভ হয় পাচ্ছি, যদি ফেসে যাই পরবর্তীকালে আবার সে লাভ দিয়ে আমাকে প্রফিটে দিয়ে দিচ্ছে। এই যে একটা ব্যাপার, মানে জানবো না বুঝবো না, করছি, যা করছি তাই মিলে যাচ্ছে, খুবই ভালো। এই ব্যাপারটা কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে, এটা আমার অনুমান। অর্থাৎ এবার যদি পয়সা করতে হয়, বিশেষ করে এই এখন থেকে 2025 অবধি আপাতত বলছি, স্টক কিনে যারা পয়সা করতে চাইছেন তাদের কিন্তু এবার প্রচুর খাটাখাটনি করতে হবে। পয়সা নিশ্চয়ই হবে, কিন্তু প্রচুর খাটাখাটনি করতে হবে। ধরে 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 কিছু কিছু স্টক বাঁচতে হবে। উদাহরণ দিয়ে বলি, এক একটা স্টক এক এক রকম মুভমেন্ট করে, এক একটা স্টক এক এক সময় এক এক রকম করে। এটা কেউ যদি ভাবেন যে আমি 20 বছর 30 বছর ধরে মার্কেটে আছি মানে আমি বুঝে গেলাম, ব্যাপারটা সেটা না। কারণ কি, কেউ হয়তো 30 বছর ধরে মার্কেটে আছেন, কিন্তু টার্মিনালে হয়তো সপ্তাহে একদিন বসছেন, বা দিনে হয়তো 10-15 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা বসছেন, সে কিন্তু জায়গাগুলো বুঝবে না। যারা 9টা 15 থেকে 3:30 অবধি টার্মিনালটাকে ওয়াচ করে, প্রচুর স্টককে দেখেছে পড়তে আবার তাকে উঠতে, এই জায়গাগুলো যারা দেখেছে তারাই কিন্তু এবার স্টক পিকগুলো করতে পারবে। কারণ আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে অনেক পুরনো স্টক আবার জেগে উঠবে, নতুনভাবে দৌড়াবে। অনেক অতীতের ভিডিও সুজলন বলা ছিল, এরকম প্রচুর স্টক বলা ছিল যেগুলো অতীতে চলতো, তারপর একদম শেষ হয়ে গেছিলো, আবার তারা ঘুরছে। এইভাবে কিন্তু স্টকগুলো যে বাঁচার ব্যাপার, এটা কিন্তু খুব টাফ হতে চলেছে। অর্থাৎ আমি যা তা একটা কিনে নেব আর সেটাই চলবে, ব্যাপারটা সেটা কিন্তু হবে না। আর এটা একটু সাবধান। পোর্টফোলিও এখন নতুন করে তৈরি করতে গেলে একটু একটু করে এই টাকা লাগাতে পারেন। তবে আবারও বলছি, খুব বেছে বেছে স্টক, সব স্টক কিন্তু করা যাবে না। সেগুলো আপনারা নিজেরা পড়াশোনা করুন। কারণ আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরে নিন আমি কোনো একটা স্টক বাই দিলাম, অ্যাজ এ এডুকেশন পারপাসই বলছি, কারণ এখানে যারা ম্যাক্সিমাম ইউটিউবাররা আছে সবাই হচ্ছে এডুকেশন পারপাসের জন্যই বলে, কারণ সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট ম্যাক্সিমামই নেই। তো সেই হিসাবে আমি ধরে নিচ্ছি আমি খাতা কলমে কোনো একটা স্টক বাই বললাম, আর একটা চ্যানেলে আরেকজন ইউটিউবার সে হয়তো সেটাকে সেল বললো। এবার আপনারা 4-5-6টা চ্যানেল দেখছেন, এবারে একটা স্টক একজন বাই বলছে একজন সেল বলছে, এই জায়গাটা আপনাদের কনফিউশন হয়ে গেল। এবার ধরে নিন কোনো কারণে ওই স্টকটা কেনা ছিল, এবার আপনি কি করবেন? আপনি কি বেচে দেবেন না ধরে রাখবেন? এইতে আরও আপনাদের মধ্যে জটিলতা বাড়ছে। কারণ আমার কাছে 2-1টা ভিডিও পাঠানো হয়েছে আমাদের গ্রুপেরই, সেটা হচ্ছে আমি আপনাদের লাগাতার বলে গেছি ওলা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা সেল আউট করতে। অন্য কোনো চ্যানেল তারা লাগাতার বলেছে ওলা কিনে যাওয়ার জন্য।
এইবার জায়গাটা হচ্ছে এইখানেই যে একজন বলছেন কিনতে আর একজন বলছেন বেচতে। এবার যারা দেখছেন তাদের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে কার কথা শুনব। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। বা যিনি বলছেন যে কেনার জন্য, আমি বলছি না উনিও ভুল বলছেন, উনি ওনার জায়গা থেকে বলছেন, আমি আমার জায়গা থেকে বলছি। আমার ধারণা আপনারা যেই কেনা বেচা যাই করুন না কেন, নিজেরা পড়াশোনা করুন, নিজেরা খাটুন, ঘাঁটুন, চারদিকে খবর নিন। স্টক সম্পর্কে কে কী রেকমেন্ড করলো সেই সম্পর্কে না, স্টক সম্পর্কে, ব্যালেন্স শিট ইত্যাদি ইত্যাদি যা সব এখন তো গুগল থেকে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো দেখে তারপর যদি মনে করেন তখন কেনা বেচা সিদ্ধান্তটা বারবার নেবেন। না হলে কিন্তু নেক্সট যে 1-1.5 বছর আসছে মিনিমাম বলছি, তারপর 26 সাল কী হবে আমি এখনই বলতে পারছি না, সামনের সময়টা কিন্তু খুব টাফ হতে চলেছে। আর যে যে স্টকগুলো সত্যি চলবে সেগুলো কিন্তু অসাধারণ রিটার্ন দিয়ে যাবে বলে আমার মনে হয়, বা আমি সেটাই বিশ্বাস করি। এটা গেল স্টক বা পোর্টফোলিওর ব্যাপারে। এবার হচ্ছে নিফটি ব্যাংক নিফটি। পরিষ্কার নিফটি ব্যাংক নিফটি এখান থেকে হয়তো পড়তে পারে, তবে আমি খুব একটা পড়ার দিকে এখন জোর দেব না ইমিডিয়েট। হয় একটা টেকনিক্যাল বাউন্স আসতে পারে বা একটা ভালো মতো ওপরে র্যালি দিলেও দিতে পারে। কারণ কি হবে জানি না, এটা হতে পারে সামনে আরবিআই পলিসি আছে বুধবার দিনকে, এছাড়াও রেজাল্ট শুরু হচ্ছে, টিসিএসের রেজাল্টও আছে নেক্সট উইকে। কিছু কিছু কারণ থেকে যাবে, মার্কেট বাড়বে যখন তখনও কোনো না কোনো একটা কারণ ধরে নেবে, পড়ার সময়ও কারণ ধরে নেবে। টেকনিক্যালি যে জায়গাটা এসছে আমার মনে হচ্ছে এখান থেকে হয়তো ওপরের দিকে যাওয়া উচিত। তার মানে এইটা বলছি না যে সব স্টক ওপরের দিকে যাবে, এটা বলছি না, আমি অনলি ফর ইন্ডেক্সের কথাই বলছি, নিফটি ব্যাংক নিফটির কথা। তো একটা জায়গায় ওপরে যাওয়া উচিত, কিন্তু কিছু কিছু জায়গা দেখতে হবে, সেই জায়গাটা যদি আবার ব্রেক করে তাহলে নতুন করে চিন্তা করতে হবে। তবে আমার মনে হচ্ছে হয়তো ওপরের দিকে যাবে। এছাড়া লেভেল টেবেল যেগুলো আছে সেগুলো তো ফ্রি টেলিগ্রাম গ্রুপে দেওয়াই হয়, ওখান থেকে যারা ফ্রি টেলিগ্রামে আছেন তারা তো পেয়ে যান লেভেলগুলো, সেগুলো চেক করবেন। এছাড়া আমার মনে হয় না বিশাল কিছু ভয়ের এখন ব্যাপার আছে। যখন ভয়ের ব্যাপার ছিল আমি নিশ্চয়ই বলেছি, আলটিমেটলি নতুন করে এখন চারদিকে ভয়ের একটা বাতাবরণ আছে, ওই জন্যই আমি একটু ভয়টা কম পাচ্ছি। হতে পারি আমি ভুল ভাবছি, সেটা সময় বলবে, বুঝতে পারবো। আর যদি দেখি না সত্যি ভয় পাওয়ার আবার একবার সময় এসছে, তখন আমার আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করব। তো আদার্স সেরকম কিছু নয়। সামনে নেক্সট উইকে দুর্গাপুজো, আশা করছি দুর্গাপুজো শুরু হবার, এখন তো শুরু আগে থেকেই হয়ে যায়, তবুও আমরা যা জানি ষষ্ঠী সপ্তমী শুরু বলি। তো তার আগে নিশ্চয়ই একটা ভিডিও আমি করব, এবং পুজোটা ভালো করে কাটান। যদিও আমাদের মার্কেট চালু থাকবে, আশা করছি অক্টোবরের যে পরের পার্টটা যেটা আছে অ্যাটলিস্ট একটু বাউন্স ব্যাক ওপরের দিকে যাবে। লেভেল আমি এখনই ইমিডিয়েট কিছু বলছি না, সেগুলো আমি পোস্ট করে দেবো ফ্রি টেলিগ্রাম গ্রুপে। আর বেশ কিছু রিকোয়েস্ট আসছিল গ্রুপে অ্যাড হওয়ার জন্য, আমি তাদের বলছি যে ইমিডিয়েট মাঝখান থেকে অ্যাড হয় না, আবার গ্রুপ শেষ হোক, অক্টোবর মাসে 31 তারিখ অবধি আমাদের গ্রুপ কন্টিনিউ চলছে টেলিগ্রামে, কন্টিনিউ শেষ হোক, তারপর আমি আবার অ্যানাউন্স করব, তখন যারা ইচ্ছুক তারা জয়েন করতে পারেন। আজকে 13 মিনিট হয়ে গেছে। ওভারঅল আমি চেষ্টা করলাম ছোট্টর ওপর একটা বোঝানো, তবে একটা কথাই বলছি, ভয় পাওয়ার কিছু নেই। তবে যে স্টকে আপনারা ফেসে গেছেন সেগুলো থেকে কতটা কি উদ্ধার পাবেন ইমিডিয়েট আমার একটু মানে বলাটা খুব টাফ, কারণ যাদের একবার ফাঁসিয়ে দিয়েছে তাদের খুব তাড়াতাড়ি যে সবসময় উদ্ধার দেয় ব্যাপারটা সেটা নয়। আর একটা কথা চারদিকে শুনতে পেতাম যে রিটেলাররা এখন মার্কেট চালায়, এফআইআইদের আর কোনো মানে ক্ষমতা নেই, এসব ভুল ধারণা। আসলে রিটেলার আমাদের টাকা খুব অল্প, সেই টাকাটা যখন ইনভেস্ট করার পর ফেঁসে যায় তখন নতুন করে আমরা কিন্তু আর টাকা লাগাতে পারি না, অর্থাৎ ফ্লোটা কমে যায় বাজারে। হ্যাঁ, এবার যারা এসআইপি করছে মিউচুয়াল ফান্ডে তাদের কথা আলাদা, কিন্তু এফআই যদি বড় আকারে সেল অফ শুরু করে তার কি হালত হতে পারে সেটা দেখা গেছে। তবে একটা কথা পরিষ্কার, আজ থেকে হয়তো 5-7 বছর আগে এফআইআই বেজলে যে জায়গাটা আমাদের প্রবলেম হতো সেখান থেকে হয়তো কমেছে,
এটা বলা মানে কোনো অবকাশই নেই, সেই জায়গাটা কমেছে। কিন্তু এফআই আমাদের আর দরকারই নেই, আমরা নিজেরাই চালাবো, এই জায়গাগুলো মনে হয় না এখনো পর্যন্ত ঠিক হয়েছে। কারণ মার্কেট যদি এখান থেকে আরও 1000-1500 পয়েন্ট পড়ে যায়, তখন আমাদের মতো ছোট ছোট রিটেলাররা তখন ভাববে বাবা দামের দাম পেলে মনে হয় বেচে দিয়ে বেরিয়ে যাব। তবে মাঝখানে যে এখন ব্যাপারটা তৈরি হয়েছিল, যে যেখান থেকে পাচ্ছে শুধু শেয়ার মার্কেটে ঢুকে যাচ্ছে, নিজেদের কাজ ছেড়ে দিচ্ছে, নিজেরা যেটা কাজ করতো সেই কাজ ছেড়ে শুধু শেয়ার মার্কেটেই ঢুকে যাচ্ছে, এই জায়গাটা মনে হয় ঠিক নয়। তবে ওভারঅল যেটা একটা বড় পিকচার আমার যেটা মনে হয়, সেটা কিন্তু এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু হয়তো দেখাবে। ইমিডিয়েট যে জায়গাটা পড়েছে এখান থেকে হয়তো আবার একটা সার বাউন্স দিতে পারে। বিশেষ করে 2024 সাল যেটা দেখাচ্ছে প্রথম থেকে, যে ফল 5-7 দিনে আসে, আবার সেটা বাউন্স হয়ে আবার নতুন হাইও করে দেয়। দেখা যাক এবারে হয় কি না। যদি হয় হয়তো অনেকেরই উপকার হবে, এই আশা নিয়ে দুর্গাপুজোর আগে সবার ভালো হোক, সুস্থ থাকুন আপনারা, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট উইকে নিশ্চিত সপ্তমীর আগেই আমি একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।